গোলমরিচ গুঁড়া করব, তার সাথে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমি কিছু গোলমরিচ টেলে নিয়েছি, টেলে ঠান্ডা করে এইভাবে গুঁড়া করে নিয়েছি। আমার যেহেতু রান্নার কাজে বিভিন্ন রান্নার সময় আমার গোলমরিচের গুঁড়া দরকার হয়, তাই আমি এভাবে গোলমরিচ গুঁড়া করে রাখি, কারণ বাজারের গোলমরিচে চালের গুঁড়া মিশিয়ে তারপর ওরা এটাকে বাড়িয়ে নেয়। তারপর চলে এসেছি, একটা দেশি মুরগি রান্না করব। আমার হেল্পিং হ্যান্ডকে কাটতে দিয়েছি মুরগিটা। কাটাকাটির শেষ করে আমি মুরগিটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিব আলু, কারণ যে কোনো মাংস রান্নার সাথে আলু খেতে আমার খুব ভালো লাগে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। যেহেতু দেশি মুরগি, তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি সাধারণত রান্নায় অত তেল দিই না, বাসায় যখন আমরা খাই। তারপর ওখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তারপর লবঙ্গ দিয়ে একটু গরম হওয়ার পর ভালো করে, কারণ এভাবে গরম তেলে গরম মশলা, গোটা মশলা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর 1/3 কাপের মতো কাঁচা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপর আমি 1 বাটি পরিমাণ, তাও 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়ার জন্য একটু অপেক্ষা করব। তার ফাঁকে আমি যা যা মশলা দিব সব কিছু রেডি করে নিয়েছি। আদা রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা, আজকে সব বাটা মশলা দিয়ে রান্না করছি। জিরা বাটা 2 চামচ, ধনে বাটা 1.5 চামচ, আদা রসুন বাটা 1.5 চামচ করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে কষে আসলে বাকি বাটা মশলাগুলো দিয়ে তারপর গুঁড়া মশলাগুলো যে যেরকম খায় ওরকম স্বাদ মতো দিয়ে দিব, আমরা যেমনটা খাই। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু কষে আসলে তারপর গুঁড়া মশলাগুলো দিব। এর ফাঁকে আপনাদেরকে একটু অনুরোধ করছি, যারা আমার ব্লগ দেখেন বা দেখতে ভালো লাগে, আমার ব্লগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ব্লগগুলি যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, কোনো কিছু জানতে চান কিনা বা নতুন কিছু দেখতে চান কিনা। আপনাদের ভালো মন্দ লাগা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ব্লগগুলো দেখার জন্য বেল বাটনটা ক্লিক করে দিবেন, যাতে আমি ব্লগ আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই যে আমি এখন গুঁড়া মশলা দিয়ে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এখন ভালোভাবে এই মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হলে তারপর দিয়ে দিব ধুয়ে রাখা চিকেনগুলা। যেহেতু দেশি মুরগি, একটু ভালো করে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে রান্না করলেই টেস্টটা ভালো আসে। তারপর আমি দিয়ে দিয়েছি একটু সামান্য পানি, যাতে মশলার গন্ধটা কোনোভাবেই না থাকে। এই যে দেখেন কিভাবে ধোঁয়া উঠছে, এই ধোঁয়া উঠিস না, ধোঁয়ার জ্বালা সব কিছু ঝাপসা হয়ে আসছে। তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলা। মাংসতে মোটামুটি তেল ছিল, তারপরেও আমি রান্নায় তেল দিয়েছি, কারণ দেশি মুরগিটা অনেক সময় দেখা যায় যে একটু শক্ত থাকে, তাই একটু তৈলাক্ত হলে, তেলে হলে খেতে ভালো লাগে। এভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নিব। কষিয়ে তারপর যখন মাংসটা একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর আলু দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনা তুলে দেখছি কেমনটা কষানো হয়েছে। এবার বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আলু দিয়ে দিব। আলু দিয়ে আরও কিছুক্ষণ পরিমাণ কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিব। ঝোলের পানিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই মাংসটা আমি খাবো, কারণ যেহেতু বেশি গরম পড়েছে, পোলাওর সাথে খেলে ভালো লাগে, কিন্তু এত গরমে আসলে পোলাও খাওয়ার মতো
অবস্থা নাই। পোলাও আসলে যখন আমি আপনার ভয়েস ওভার করছি তখন ভাবলাম পোলাও করিনি, ভালো হয়েছে, কারণ রাতে আমাদের হঠাৎ করে একটা দাওয়াত পড়ে গিয়েছিল, যার জন্য দিনের বেলা সাদা ভাতটাই ভালো ছিল। এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। গরমে, এই প্রচণ্ড গরমে কার কী অবস্থা, আসলে এত বেশি গরম পড়ছে, যেটা আমাদের বাংলাদেশে হঠাৎ করে এরকম প্রচণ্ড গরম, সবার জন্যই দেখা যায় ঘরে ঘরে সবাই অনেক বেশি অসুস্থ। আমি নিজেও বেশ সিক ছিলাম। আমার মাংস রান্নাটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এবার সাদা ভাতের সাথে খেয়ে নিব। এই যে রান্নাটা এমন হয়েছে আলু দিয়ে রান্না করার পর। তারপর আমি একটু শসা টমেটো কুচি করে নিয়েছি, সঙ্গে ছিল আমার গার্ডেনের পুদিনা পাতা। সালাডটা খেতে কিন্তু বেশ লেগেছিল, এটা ছবিতে দেখতে খুব সুন্দর লাগছে, কালারফুল। তারপর আমি পরিমাণ মতো ভাত আর সালাদ নিয়েছি আর চিকেন নিয়েছি, কারণ এই প্রচণ্ড গরমে আসলে অনেক কিছু দিয়ে খেতে ইচ্ছা করছে না। যদিও টেবিল সাজিয়ে অনেক কিছু দিয়ে খায়, কিন্তু আসলে এই গরমে অত রকমের কিছু দিয়ে খাওয়া যায় না, এগুলা করার জন্যই করা। বেশ মজা করে সালাদ দিয়ে চিকেন দিয়ে ভাতটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ করে একটা দাওয়াত পেয়ে গেলাম, চলে গেলাম দাওয়াত খেতে রাতের বেলা। দাওয়াতে ওখানে আমাদের জন্য অনেক আয়োজন করেছিল, বেশ ভালো লেগেছিল, অনেক কষ্ট করে এই গরমের ভিতরে এত আয়োজন। দাওয়াত খেতে গিয়ে একটা ড্রেস গিফট পেয়ে গেছিলাম, বেশ মজাই হয়েছে। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন প্রকৃতি দেখতে দেখতে আজকের ব্লগ থেকে আপনাদের সাথে বিদায় নিয়ে নিই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।